Hey there, do you want to speak more politely and confidently in real life? Then you are in the right place. In today's class, I'm going to explore how to use the structure would like, a very useful and polite way to express your wishes, preferences, and intention in every situation. Whether you are asking for something, expressing what you want to do, or sharing your future goals, would like can help you speak more naturally and respectfully. So let's get started. তাহলে আজকে ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো। যে স্ট্রাকচার গুলো শেখার আগে আমাদের প্রথমে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে সেন্স বা সিচুয়েশন। আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো আসলে আমরা কোন সিচুয়েশন ইউজ করে কনভারসেশন করব। যদি এরকম হয় বা যদি এরকম ধরনের কথা আমরা বলতে চাই যে নম্রভাবে কিছু বলা, নিজের পরিচয় বা ইচ্ছা প্রকাশ করা, অনুরোধ বা প্রস্তাব দেওয়া এবং প্রফেশনাল সম্মান বজায় রাখতে চাই, এই ধরনের কথাগুলো আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার ব্যবহার করে স্মার্টলি ইংলিশে কথা বলবো। চলুন তাহলে আমরা আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার দিয়ে শুরু করি, যে আসলে এরকম ধরনের কথা কিভাবে আমরা স্মার্টলি বলতে পারি। তাহলে চলুন শিখি আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার। তাহলে দেখেন আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা কি, যদি আমরা সেন্সটা আগে ভালো করে বুঝি, যে কেউ কিছু করতে চাইলে, কি বলছে, কেউ কিছু করতে চাইলে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা একটু বুঝে নেই, দেখেন সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস পিবি ফার্স্ট, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে কি ডট ডট। এখানে যদি বাক্যে আমরা যদি লং করতে চাই তখন বাকি অংশ এইখানে বসবে। একটু ভালোভাবে বোঝেন যে আমাদের প্রথম স্ট্রাকচারের সেন্সটা কি, কেউ কিছু করতে চাইলে এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করবো। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি এই স্ট্রাকচারের মাধ্যমে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করবো স্মার্টলি। তাহলে দেখেন আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা কি, যদি আমরা একটু ভালোভাবে বুঝি, আই উড লাইক টু আস্ক ইউ সামথিং। কি বলছি, আই উড লাইক টু আস্ক ইউ সামথিং, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। দেখেন এখানে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় যদি আমরা একটু বুঝি। প্রথমে আসছে কি সাবজেক্ট উড লাইক টু প্লাস পিবি ফার্স্ট, অর্থাৎ আস্ক। দেখেন তারপরে ডট ডট, এখানে হচ্ছে কি বাক্য সম্পূর্ণ করতে যতটুকু অংশ প্রয়োজন ততটুকু এই ডট ডটের জায়গায় বসবে। তাহলে দেখেন আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি যে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হতে পারবো যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, যে হি উড লাইক টু অর্ডার এ কাপ অফ কফি। কি বলছি, হি উড লাইক টু অর্ডার এ কাপ অফ কফি, সে এক কাপ কফি অর্ডার করতে চায়। দেখেন কি বলছি, আমাদের সেন্সটা হচ্ছে কি কর্তা কিছু করতে চায় বা করতে চাইলে তখন কিভাবে কনভারসেশন করতে হবে। বা আমরা যদি এটা রিয়েল লাইফ চিন্তা করি যে আমি একটা কফি অর্ডার করতে চাই, তখন কিভাবে কনভারসেশন করবো, যেমন আইড লাইক টু অর্ডার এ কফি। তাহলে বুঝতে পারছি যে আমরা এখন এই সিচুয়েশনে স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন তাহলে এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে কিছু শিখবো, সেটা হচ্ছে যে ধরেন এই সিচুয়েশনে কেউ কিছু করতে চায় না, নেগেটিভ সেন্স আসলে তখন আমরা কিভাবে কনভারসেশন করবো। দেখেন একটু কেয়ারফুলি বোঝেন, যদি আপনি প্রথম স্ট্রাকচারটা বা প্রথম সেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় সেটা বুঝতে পারেন, তাহলে আপনি নেগেটিভ সেন্সে কিভাবে কথা বলতে হবে এবং ইন্টারোগেটিভ সেন্সে বা প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে কথা বলতে হবে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন। একটু কেয়ারফুলি বুঝতে হবে। দেখেন আমরা যদি এখন নেগেটিভ সেন্সে বুঝি যে কেউ কিছু করতে চায় না, এখানে সাবজেক্ট প্লাস উড প্লাস নট প্লাস লাইক টু প্লাস পিবি ফার্স্ট, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা নেগেটিভ সেন্সে কনভারসেশন করব। আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখেন নেগেটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে, যদি আমরা এক্সাম্পলটা দেখি যে আই উডেন্ট লাইক টু আর্গিউ উইথ হিম, আমি তার সাথে তর্ক করতে চাই না। দেখেন নেগেটিভ সেন্স যদি আসে এরকম যে কেউ কিছু করতে চায় না, তখন কিভাবে কনভারসেশন করতে হবে। বা আমরা যদি আমাদের রিয়েল লাইফে এরকম কিছু ফেস করি যে আমরা এখন কিছু করতে চাই না, বা আমি তার সাথে কথা বলতে চাই না, বা আমি তার সাথে তর্ক করতে চাই না, তখন কিভাবে কনভারসেশন করব। তখন আমাদের স্ট্রাকচারটা হবে কি সাবজেক্ট প্লাস উড প্লাস নট প্লাস লাইক টু প্লাস পিবি ফার্স্ট প্লাস ডট ডট। দেখেন এক্সাম্পলটা যদি আরেকটু ভালোভাবে বুঝি, আই উডেন্ট লাইক টু আর্গিউ উইথ হিম, আমি তার সাথে তর্ক করতে চাই না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে নেগেটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে। চলুন এখন আমরা দেখব যে এই সিচুয়েশনেই যদি প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। যেমন যদি আমরা এরকম বলতে চাই, তুমি কি আমার সাথে তর্ক করতে চাও, তুমি কি এক কাপ কফি অর্ডার করতে চাও, এরকম ধরনের কথা বা প্রশ্ন করার ক্ষেত্রে তখন আমরা কিভাবে কনভারসেশন করব। স্ট্রাকচারে জাস্ট একটা জিনিস পরিবর্তন হবে, সেটা হচ্ছে কি নট উঠে যাবে এবং উডটা প্রথমে চলে আসবে।
একটু ভালো করে বোঝেন। দেখেন ইন্টারোগেটিভ সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করবো, যদি স্ট্রাকচারটা এরকম হয় যে উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস পিবি ফার্স্ট প্লাস ডট ডট। দেখেন আমাদের সবকিছু ঠিক থাকবে, জাস্ট শুধু নেগেটিভ সেন্সে উডের পরে নট বসবে, আর ইন্টারোগেটিভ সেন্সে সাবজেক্টের পূর্বে উড চলে আসবে এবং আর বাকি সব ঠিক থাকবে। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে ইন্টারোগেটিভ সেন্সে বা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন আমাদের ইন্টারোগেটিভ সেন্সে বা প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করবো, যদি আমরা এক্সাম্পলটা দেখি। উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব এখন আমরা ভালোভাবে বুঝতে পারছি। তাহলে আজকে ক্লাসে আমাদের প্রথম স্ট্রাকচারটা আমরা প্রথমে কি বুঝলাম, সেটা হচ্ছে যে পজিটিভ সেন্সে আমরা কিভাবে কথা বলবো, তারপর হচ্ছে যে নেগেটিভ সেন্সে কিভাবে কথা বলবো, তারপরে ইন্টারোগেটিভ সেন্সে আমরা কিভাবে কথা বলবো। এই স্ট্রাকচার গুলো যদি আপনি ভালোভাবে জানেন বা খুব ভালোভাবে মনে রাখতে পারেন, তাহলে আপনি ইংলিশে স্মার্টলি কথা বলতে পারবেন। কারণ এই সিচুয়েশনটা আমরা প্রতিনিয়ত ফেস করি আমাদের রিয়েল লাইফে। এরকম ধরনের কথা আমরা সবসময় বলি যে আমি কিছু করতে চাই, আমি তোমাকে এটা দিতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই, বা তুমি কি এটা করতে চাও, বা তুমি কি এটা করতে চাও না, এরকম ধরনের কথা কিন্তু আমরা প্রতিনিয়তই বলি। তো তাহলে এক নাম্বার স্ট্রাকচারের সেন্স এবং স্ট্রাকচারটা যদি খুব ভালোভাবে বুঝে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের রিয়েল লাইফে সহজেই কনভারসেশন করতে পারবো। চলুন এখন আমরা দেখবো 2 নম্বর স্ট্রাকচারটি। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের 2 নম্বর স্ট্রাকচারটি একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ আমরা শিখতেছি কি আজকে উড লাইক এর ব্যবহার। উড লাইক দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব বিভিন্ন সিচুয়েশনে। যদি আমরা এখন 2 নম্বর স্ট্রাকচারের সেন্সটা বুঝি, দেখেন সেন্সটা হচ্ছে কি, কেউ কিছু হতে চাইলে, কি বলছি, কেউ কিছু হতে চাইলে তখন আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস বি প্লাস এনপিভি প্লাস ডট ডট ডট। দেখেন এখানে কথা হচ্ছে যে এনপিভি কাকে বলে। এনপিভি আমরা কিন্তু আমাদের শুরু থেকে শিখে আসতেছি যে আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারে প্রায় ইউজ হয়। এনপিভি অর্থ হচ্ছে নাউন প্রোনাউন, কোনো জিনিসের ক্ষেত্রে, কোনো কিছু হওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের 2 নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে আই উড লাইক টু বি এ প্রোডাক্ট ডিজাইনার। কি বলছি, আই উড লাইক টু বি এ প্রোডাক্ট ডিজাইনার, আমি একজন প্রোডাক্ট ডিজাইনার হতে চাই। কেউ কিছু হতে চাইলে তখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কিভাবে গঠন হয় একটু ভালোভাবে বুঝি, দেখেন কি বলছি, যে আই উড লাইক টু বি এ প্রোডাক্ট ডিজাইনার, আমি একজন প্রোডাক্ট ডিজাইনার হতে চাই। সেন্সটা হচ্ছে কি, কেউ কিছু হতে চাইলে। তাহলে বুঝতে পারছেন সেন্সের মধ্যে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আর একটু ভালোভাবে বুঝতে পারবো। তাহলে দেখেন 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, যে হি উড লাইক টু বি এ গুড স্পিকার, সে একজন ভালো বক্তা হতে চায়। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের এই সেন্সে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়, বা আপনি কি চিন্তা করতে পারতেছেন যে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব এরকম সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে। আশা করি বুঝতে পারতেছেন, কারণ আমি খুব সহজ এবং ইজি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে আসলে কিভাবে আমরা আমাদের রিয়েল লাইফে এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব যে এই সিচুয়েশনে কেউ কিছু হতে চাইলে বা সেটা যদি নেগেটিভ সেন্সে হয় তখন আমরা কিভাবে কনভারসেশন করব। বরাবরের মতোই আমরা প্রথম স্ট্রাকচারটা যেভাবে শিখলাম, যে কেউ কিছু করতে চাইলে, সেটার আমরা 3টে স্ট্রাকচার শিখছি। সেটা হচ্ছে কি, যে পজিটিভ সেন্সে, নেগেটিভ সেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্সে। আমরা 2 নম্বর স্ট্রাকচারটাও সেভাবে শিখবো, যে নেগেটিভ সেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে। তাহলে দেখেন আমাদের যে পজিটিভ সেন্সের স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা নেগেটিভ সেন্সে যদি কনভারসেশন করতে যাই, জাস্ট একটু পরিবর্তন হবে। সেটা হচ্ছে কি, এই উডের পরে নট যুক্ত হবে। বুঝতে পারছেন এখন নেগেটিভ সেন্স আসলে এই পজিটিভ সেন্সের স্ট্রাকচারে কোথায় পরিবর্তন হবে, জাস্ট উডের পরে নট যুক্ত হবে, আর বাকি সব ঠিক থাকবে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখেন 2 নম্বর স্ট্রাকচারের সেন্স অনুযায়ী যদি আমরা নেগেটিভ সেন্সে কনভারসেশন করতে চাই তখন আমরা কিভাবে করব। যদি আমরা এক্সাম্পলটা একটু ভালোভাবে বুঝি, যে শি উডেন্ট লাইক টু বি এ পলিটিশিয়ান। কি বলছি, শি উডেন্ট লাইক টু বি এ পলিটিশিয়ান, সে রাজনীতিবিদ হতে চায় না। দেখেন কেউ কিছু হতে চাইলে
বা এটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্স। যদি নেগেটিভ সেন্স হয় তখন আমরা কিভাবে কনভারসেশন করব? যদি আমরা এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন কি বলছি, শি উডেন্ট লাইক টু বি এ পলিটিশিয়ান। সে একজন রাজনীতিবিদ হতে চায় না। জাস্ট শুধু আমাদের স্ট্রাকচারে উডের পরে নট যুক্ত হবে। আমরা এখন বুঝতে পারছি যে নেগেটিভ সেন্স আসলে আমরা কিভাবে কনভারসেশন করব, এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। চলুন এখন আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্স বা প্রশ্ন করার ক্ষেত্রে বা প্রশ্ন করতে যদি চাই, তুমি কি একজন রাজনীতিবিদ হতে চাও বা তুমি কি একজন শিক্ষক হতে চাও, তখন আমরা কিভাবে কনভারসেশন করব? যদি আমরা স্ট্রাকচারের পরিবর্তনটা দেখি, দেখেন আমাদের পজিটিভ সেন্সের স্ট্রাকচার নেগেটিভ সেন্সের ক্ষেত্রে জাস্ট শুধু উডের পরে নট যুক্ত হয়েছে। আর ইন্টারোগেটিভ সেন্সে বা প্রশ্ন করার ক্ষেত্রে এইখানে শুধু নট উড উঠে যাবে এবং সাবজেক্টের প্রথমে চলে আসবে। বুঝতে পারছেন এখন স্ট্রাকচারটা কি হলো পরিবর্তন, যে উডটা শুধু সামনে চলে আসবে আর বাকি সব ঠিক থাকবে। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে এই সেন্সে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের লাস্ট এক্সাম্পল, উড ইউ লাইক টু বি এ ফ্রিল্যান্সার? তুমি কি একজন ফ্রিল্যান্সার হতে চাও? দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে কিছু হতে চাইলে তখন আমরা কিভাবে কনভারসেশন করব। আরো যদি আমরা এরকম সেন্টেন্স হয় যে তুমি কি একজন শিক্ষক হতে চাও, তুমি কি একজন ড্রাইভার হতে চাও, তুমি কি একজন বিসিএস ক্যাডার হতে চাও, তখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব। আশা করি আপনারা 2 নম্বর স্ট্রাকচারটাও ভালোভাবে বুঝতে পারছেন যে পজিটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে, নেগেটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে এবং ইন্টারোগেটিভ সেন্সে বা প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করতে হবে। I think today you have learned how to use would like in real life conversation to express your desires, preferences, and polite requests. If you practice these structures regularly, speaking English will become more easier and more confident for you. If you found this video helpful, please like, comment, and subscribe my channel. See you in the next class with another powerful structure with practical examples. Thank you so much for watching. Keep learning, keep practicing.